হ্যালো গাইস, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপিটা হলো গোলাপ জামুন। কীভাবে তৈরি করলাম বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বাড়িতে গোলাপ জামুন কীভাবে তৈরি করা হয়। তো সেটাই তোমাদের সঙ্গে আজ আমি ফার্স্ট শেয়ার করব। তো ফার্স্ট একটা পাত্রের মধ্যে গোলাপ জামুনের গুঁড়োটাকে নিয়ে নিয়েছি। গুঁড়ো নেওয়ার পরে ওতে অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। তো খুবই সামান্য সামান্য জল দিয়ে মাখতে হবে, যাতে খুব পাতলা না হয়ে যায়। তাই খুব সাবধানে জলটা দিতে হবে, যাতে বেশি না পড়ে যায়। এর জন্য আমি অল্প অল্প দিয়ে ভালো করে মাখছিলাম। তো দেখতে পাচ্ছ মাখছি। তো মাখার পরে দেখো এই রকম একটা ডাউ হবে। ডাউটা ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মাখলে ওটা যাতে পাতলা না হয় বা শক্ত না হয় সেটা ভালো করে দেখতে হবে। তো আমি ভালো করে মেখে নিয়েছি এবং 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তো খুবই নরম হয়েছে এবং হাতটা আমার তেল তেল করছে। তো আমি রেখে দেবো 10 মিনিট ঢাকা দিয়ে। তারপর নিয়ে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ চিনি এবং 2 কাপ জল। তো তোমরা য কাপ চিনি নেবে ত কাপই জল দেবে, বেশি বা কম দেবে না। তো ওটাকে ভালো করে ফুটাচ্ছিলাম, ওর মধ্যে দিয়েছিলাম 2টো এলাচ। তো তারপর আমি হাত দিয়ে দেখে নেব চিনির জলটা একটু চিটচিটে ভাব এসছে নাকি। তো চিটচিটে ভাব এলেই ওটাকে অফ করে রেখে দেবো কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য। তো রেখে দিলাম ওটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর দেখে নেব 10 মিনিট পর। তো 10 মিনিট পর যখন দেখি ওটা খুব নরম হয়ে গেছে, তো ওটাকে আমি ভালো করে নিয়ে আর একটু দেবে, তারপর লেচি কেটে নেব গোল গোল করে। তো তোমরা লুচির গোল গোল যেমন করা হয় লুচি, সেরকম গোল গোল করে করে নেব। তো এগুলো ফাটা ফাটা মতো আছে, এগুলো তোমরা চাইলে মসৃণ করতে পারো, মসৃণ করলে ওগুলো ভালো হয়। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এর জন্য। তো তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল উষ্ণ গরম করে, তেলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। তো আমি রিফাইন তেলে দিয়েছি। তো ওর মধ্যে গোলাপ জামুনগুলো আমি অল্প অল্প আস্তে আস্তে লো ফ্লেমের আঁচ দিয়ে আমি ভেজে নেব। খুব জোরে আঁচও দেওয়া যাবে না, কারণ পুড়ে যাবে। তো তাও দেখতে পাচ্ছ আমার এরকম অবস্থা হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো ঠিক মতো জানি না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে এগুলো দিয়ে গোলাপ জামুনগুলো দিয়ে তো ওই যে চিনির রসটা ঠান্ডা করতে দেওয়া ছিল, তো ওটাই ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিলাম, যাতে রসটা ওর ভেতর পর্যন্ত ভালো করে ঢুকতে পারে। তো এই রসটা দেওয়ার পর ওই মিষ্টিগুলো খুব ভালো ফুলেও উঠবে আর নরমও হবে। তো আমি মিশিয়ে নিলাম। আর ওই যে দেখছো ফাটা ফাটা মতো, ওটা ভালো করে মসৃণ করে না গোল করার জন্য ওটা ওরকমই হয়েছে। তো দেখতে পাচ্ছ রসটা মেশানোর পর এরকম খুব